একদিন শাহজালাল মুজররদ ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখেন ভারতবর্ষে তিনি ইসলামের দাওয়াত দিতেছেন। মামার কাছে তিনি যখন স্বপ্ন ব্যক্ত করলেন, মামা বলতেছেন, বাবা তাহলে তুমি ভারতবর্ষেই যাও। স্বপ্নের তাবির আর ব্যাখ্যা মামা বললেন, ভারতবর্ষেই তোমাকে যেতে হবে, সেখানেই যে ইসলামের দাওয়াত দাও। এবং এক মুষ্টি মাটি হাতে দিয়া মামা বলে দিলেন, বাগনা এই মাটিটা যেই মাটির সঙ্গে মিলবে সেখানেই তুমি অবস্থান করবে। ওই মাটি লইয়া আল্লাহর ওলি ইয়ামেন থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিবেন। এর আগে মামা বলতেছেন, বাবা একটু জঙ্গলে যাও। উদ্দেশ্য ছিল ভাগনার কামালতি বুজুর্গি পরীক্ষা নেওয়া। জঙ্গলের যাওয়ার জন্য মামা বললেন, আর পিছনে পিছনে ফলো রাখলেন। শাহজালাল মুজররদ ইয়ামনির বয়স তখন 12 বৎসর। জঙ্গলে গেলেন, যাওয়া মাত্রই মামা আড়াল থেকে দেখতেছি জঙ্গলের ভিতরে একটা হরিণী শাহজালাল মুজররদ ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি কাছে আইসা জবান খুলে গেল, আর চোখের পানি জড়ায়া জড়ায়া হরিণীটা কান্দে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমি বড় অসহায়, আমি নির্যাতিতা, আমি বড় কষ্টে আছি, বড় দুঃখে আছি। আমার 2টা সন্তান, দুধের সন্তান, আমার 2টা দুধের বাচ্চাকে জঙ্গলের একটা বাঘ খেয়ে ফেলেছে। আমি মা, চোখের সামনে সন্তানকে হারানোর দৃশ্য আমি বলতে পারি না, কারণ সন্তানের প্রতি মায়ের কেমন দরদ এটা শুধু মা জানে, আর দুনিয়ার কেউ জানে না রে ভাই। অতএব সন্তানের প্রতি মায়ের দরদ শুধু একমাত্র মা জানে, আর কেউ জানে না। ওই দুঃখিনী হরিণী বলতেছি, হুজুর আমার দুধের বাচ্চাটাকে একটা বাঘ খেয়ে ফেলেছে। আমি আপনার কাছে বিচার প্রার্থী, কি ছিল আমার বাচ্চাগুলির অপরাধ, কি ছিল আমার বাচ্চাগুলির দোষ? আল্লাহর ওলি শাহজালাল মুজররদ ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই বাঘটাকে তিনি ডাক দিলেন, বাঘটার সাথে সাথে ওনার সামনে হাজির হয়ে গেল, আসামির মতো আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে রইল। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, বিচারের কাঠগড়ায় দাঁড়ায় আছে জঙ্গলের বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার, আর ছোট্ট বালক শাহজালাল মুজররদ ইয়ামনি তিনি তো আছেন বিচারক। ওই অবস্থায় তিনি বাঘকে জিজ্ঞেস করেন, কেন তুমি তার বাচ্চাগুলিকে খেয়ে ফেলেছ? বাঘ তখন অনুরোধ করে, বাঘ তখন আসামির কায়দায় বলতেছে, উস্তাদজি আমি বড় ক্ষুধার্ত, আমি চরম ক্ষুধার্ত ছিলাম। ওই অবস্থায় ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি তার 2টা বাচ্চা খেয়ে ফেলেছি। আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আপনি যেমন শাস্তি আমাকে দেন না কেন গো, আমি শাস্তি মেনে নিব। এই কথা বলতেই শাহজালাল মুজররদ ইয়ামনি বাঘটার একটা চর মারলেন, একটা থাপ্পড় মারলেন, আর বাঘটা কিছু দূর যাইয়া তার করে যেভাবে বমি করে ওই রকম বমির মতো করে বাচ্চা 2টারে পেট থেকে ফালায়া দিল। আল্লাহর কুদরতে ওই 2 বাচ্চাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত করে দিলেন। দৃশ্যটা দেখলেন দূর থেকে দাঁড়ায়া মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি তিনি তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আর বললেন, ভাবলেন আমার ভাগনা আল্লাহ রহমতে কামালতির উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ও ভাইরা বন্ধুরা, 12 বছরের বালক শাহজালাল মুজররদ ইয়ামনি আল্লাহ পাক এত বড় কামালতি বুজুর্গি দান করলেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তারে বিচারক মানে। তারপরেই মামা বলতেছেন, বাবা যাও ভারতবর্ষে যাও, এই যে মাটি দিয়ে দিলাম, এই মাটি লইয়া যাও। আল্লাহর ওলি রওনা দিয়া দিলেন ভারতবর্ষে। ভাইরা বন্ধুরা, রাস্তায় অল্প অল্প করে কিছু কিছু সাথী ওনার সঙ্গী হলো, আসলেন ভারতের দিল্লি।
তখন বহুত বড় একজন বুজুর্গ বসবাস করতেন, নিজামউদ্দিন আউলিয়া। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি অনেক খবর পেয়ে ওনার দরবারে মেহমান ডাকলেন। ইয়ামেন থেকে একজন বুজুর্গ এসেছেন। ভাইয়েরা, বন্ধুরা, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি মেহমান হিসাবে রাখলেন। মেহমানদারি করতেছেন, কারণ মেহমানদারি করা আমার নবীর সুন্নত। মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যদি তুমি রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, রিজিকের মধ্যে যদি বরকত চাও, যদি তুমি চাও তোমার রিজিক বাড়ক, ব্যবসায় সফলতা চাও, চাকরিতে প্রমোশন চাও, দুনিয়ার কামিয়াবি যদি চাও, তাহলে আমি নবী বললাম মেহমানের কদর করো। মেহমানের কদর যেই ঘরে হয়, এই ঘরের মধ্যে আল্লাহ পাক রিজিকের কোনো অভাব রাখে না, রিজিকের অভাব আল্লাহ রাখে না, রিজিকের প্রশস্ততা বাড়ায় দেয়। শাহজালাল মুজরদি আমনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির দরবারে তিনি মেহমান। এইবার খাজা নিজামউদ্দিন ওনাকে পরীক্ষা করতে চাইলেন, কামালতিয়ার বুজুর্গে কি পরিমাণ অর্জন হয়েছে, কি পরিমাণ বুজুর্গ, কত বড় বুজুর্গ। পরীক্ষা করার জন্য তিনি রুটির ভিতরে আগুন ঢুকায়া খানা হিসাবে দিয়ে দিলেন। আর তিনি ভাবলেন, যদি আল্লাহর ওলি হয়, যদি বুজুর্গি আর কামালতি তার হাসিল হয়ে থাকে, আল্লাহর ওলিরা বিসমিল্লাহ বলে যদি রুটি খায়, ওই খানা যদি বিষও থাকে, আগুনও থাকে, সেই আগুনকে আল্লাহ পানি বানায় দেয়। শাহজালাল মুজরদি আমনি রহমাতুল্লাহি আলাইহি কাশফের মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন এই রুটির ভিতরে আগুন। তিনি বিসমিল্লাহ বলে তিনি রুটি খেয়ে ফেললেন, আগুন সহ খেয়ে ফেললেন। নিজামউদ্দিন আউলিয়া তিনি দেখলেন, যেইকাই তার বুঝ হয়ে গেছে এই বালক সাধারণ কোনো বালক নয়, যুবক সাধারণ কোনো যুবক নয়, সে আল্লাহর দরবারে তার বুজুর্গি আর কামালতি বহুত উঁচু। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला को मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादरुद जहां गैर खुदा यार नदरे, जुजियाते खुदा ही चेदिगर कार नदारेम, जुजियाते खुदा ही चेदिगर कार नदारेम। এখান থেকে সিপাহসালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইনিও বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি। ওনাকে সঙ্গে লইয়া তিনি রওনা দিবেন সিলেটের উদ্দেশ্যে। কারণ হলো সিলেটে তখন এক অত্যাচারী বাদশাহ ছিল যার নাম গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ ছিল বহুত বড় অগ্নি পূজারী, মূর্তি পূজারী, এবং সে ছিল জালেম, জুলুম করত মুসলমানদের উপরে। তার ছিল কঠিন জুলুম। তার রাজ্যে নিষিদ্ধ ছিল গরু জবাই করা। বুরহানুদ্দিন নামে আল্লাহর বহুত বড় এক বুজুর্গ, তিনি তার একটা সন্তান বহুদিন পরে আল্লাহ তারে দান করেছেন। ওই সন্তানের আকিকা পালন করতে যায় সে একটা গরু জবাই করেছিল। আর ওই গরু জবাই করার পর এর একটা গোশতের টুকরা একটা কাক টুটে করে নিয়ে গেল আর গৌরগোবিন্দের প্রাসাদের মধ্যেই নিয়ে ফেলাইল। ঘটনা বুঝছেন? উনি কিন্তু গরু জবাইটা করেছেন আড়ালে, কিন্তু আল্লাহ পাকের বিধান, কুদরত আল্লাহর, মানসা আল্লাহর। কাক তার টুটে করে ওই গোশতের টুকরা নিয়া গৌরগোবিন্দের প্রাসাদেই যাইয়া ফালালো। কর্মচারীরা পেয়ে গেল, হইচই শুরু হয়ে গেল, বাদশার মাথা নষ্ট। আমার রাজ্যে গরু জবাই, এত বড় সাহস কার? খোঁজ লাগাও, তালাশ লাগাও। আমার ভাইরা বন্ধুরা তালাশ করে করে তারা পেয়ে গেল বুরহানুদ্দিন তার সন্তানের আকিকা করেছে। এই আকিকার গোশতের টুকরা তার রাজদরবারে
কাকের মাধ্যমে পৌঁছছে। চরম ক্ষিপ্ত কল বাদশা বুরহান উদ্দিনের কাছে তার সৈন্য সামন্ত পাঠায় দিল। সংক্ষেপে বলি, ওই অবস্থায় বুরহান উদ্দিনের সন্তান দীর্ঘদিন পরে যাকে আল্লাহ পাক একটা নেক সন্তান, যাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করেছেন, ওই সন্তানটারে বাবার চোখে হত্যা করে ফেললো। নিষ্পাপ অবুঝ শিশুটাকে হত্যা করে ফেললো। আর বুরহান উদ্দিনের ওই হাত, যেই হাত দিয়ে সে গরু জবাই করেছে, এই গরু জবাই করেছে যেই হাত দিয়ে, হাতটা কেটে ফেললো। কারণ হিন্দুরা, মূর্তি পূজারীরা, গরু পূজারীরা, তারা তো গরুকে মা মনে করে, গরুকে দেবতা মনে করে, দেবতা। বাইরা বন্ধুরা, ওরা তো সব কিছুকে দেবতা মনে করে। কোটি কোটি দেবতা, কোনো অভাব নাই। যেই জিনিসটার এইটারে অভাব কিছু দেখে, এটাকে দেবতা বলতে সময় লাগে না। বট গাছ যদি হয় 200 বছর, বট গাছকেও ওরা দেবতা মনে করে। বহু হিন্দু আছে এমন যারা বট গাছেরও পূজা করে, বট গাছেরও পূজা করে, গঙ্গা নদীর পূজা করে। এতদিন যাবৎ এই নদী চলে আসতেছে, অতএব এটাই খোদা, এটাই দেবতা, এরও পূজা করে। গরু গাভী দুধ দেয়, হায় হায়, উলান কাটলে পরে দুধ পাওয়া যায় না। তখন এই দুধটা আসলো কোথা থেকে? উলান কাটলে কোনো দুধ পাওয়া যায় না। একে একে আমাদেরকে প্রতিদিন দুধ দেওয়া যায়, কিন্তু দুধের কাটলে পরে দুধ পাওয়া যায় না। গরু আমাদের দেবতা, গাভী আমাদের মা। এইভাবে অসংখ্য অগণিত দেবতা বানায় রাখছি। ভাইরা বন্ধুরা, তুলসী গাছও দেবতা, তুলসী গাছেরও পূজা হয়। কত কত দেবতার হিসাব নাই। বুরহান উদ্দিনের হাতটা কেটে দেওয়া হলো, নিষ্পাপ অবুঝ শিশুটাকে হত্যা করা হলো। আর বুরহান উদ্দিন তখন নিজের কাটা হাতটা লইয়া চোখের পানিটা মুইসা কোথায় বিচার দায়ের করবে গো? দিল্লিতে চলে আসলো। দিল্লির বাদশার কাছে অভিযোগ জানালো। বাদশাহ তখন সিদ্ধান্ত নিল ফৌজ পাঠাবে। এই খবর শাহজালাল মুজরদি ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির কানে পৌঁছলো। ইনি বুরহান উদ্দিনের কাছ থেকে ডিটেল শোনার পর সিদ্ধান্ত নিলেন, ইনি অত্যাচারী বাদশাহ গৌরগোবিন্দের বিরুদ্ধে জিহাদ করবেন। তার অত্যাচার তিনি বন্ধ করবেন, জুলুমের তিনি প্রতিবাদ করবেন। কারণ একজন মুমিন কখনো জুলুম চোখ বুজে সইতে পারে না রে। মুমিন জুলুম করেও না, জুলুম সইতেও পারে না, প্রতিবাদ করবে। আল্লাহর নবী বলেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। নবী বলেন, যখন অন্যায় দেখো, জুলুম দেখো, তখন তুমি হাত দ্বারা সেটা প্রতিহত করো। যদি তুমি হাত দ্বারা না পারো, জবান দিয়ে প্রতিবাদ করো। জবান দিয়েও যদি তুমি না পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। নবী বলেন, দালিকা আদআফুল ঈমান, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। আল্লাহর ওলি শাহজালাল মুজরদি ইয়ামনি নাসিরউদ্দিন সিপাহসালারকে সঙ্গে লয়া রাস্তায় ওনার সঙ্গী সাথী হইতে হইতে 360 জন আল্লাহওয়ালাকে একসাথে নিয়ে সিলেটের জমিনের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। গৌরগোবিন্দ খবর পেয়ে গেল, সুরমা নদী এমন একটা নদী, যেই নদীটা পাড়ি দিয়া সিলেট শহরে ঢুকতে হয়। ওই নদীর যতগুলো নৌকা ছিল, খেয়া ছিল, সব গৌরগোবিন্দ সরায় দিল। গৌরগোবিন্দ সবগুলি সরায় দিল, যেন আল্লাহর ওলি তিনি নদী পার হতে না পারেন, প্রাসাদে যেন পৌঁছতে না পারেন। বলুন তো দেখি আপনারা, যদি আল্লাহ চায় তাহলে নৌকা লাগবে নাকি? আল্লাহর কুদরত যেখানে পৌঁছে যায়, মানুষের বিবেক তখন হারিয়ে যায়, চিন্তা ফিকির ধ্যান ধারণা বাস্তবতা তখন বিদায় নেয়। আল্লাহর কুদরত যখন হাজির হয়ে যায়, কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল।
আল্লাহর ওলি সুরমা নদীর কিনারায় গেলেন, যাইয়েই তিনি আদেশ দিলেন। এইদিকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী তিনি যখন ওনার পরীক্ষায় শাহজালাল মুজরুদ্দি আমনি বুজুর্গি আর কারামতির লাইনে পাশ করলেন, তখন তিনি খুশি হইয়া সিলেটের উদ্দেশ্যে পাঠালেন আর ওনাকে হাদিয়া স্বরূপ এক জোড়া ওই জালালি কবুতর হাদিয়া দিয়েছিলেন। সেখান থেকেই জালালি কবুতর শাহজালাল মুজরুদ্দি আমনি রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে আসে। ছাই কালারের নাম তখন জালালি কবুতর ছিল না, ছাই কালারের এক জোড়া কবুতর হাদিয়া দিছেন। আর যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে এই এক জোড়া কবুতর এসেছে, এজন্য এই কবুতরের নাম হয়ে গেছে জালালি কবুতর। নদীর কিনারায় পৌঁছে দেখেন ব্যবস্থা নাই, নদী পার হবেন কেমন করে, ব্যবস্থা নাই। আল্লাহর ওলি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মালিক কিভাবে পার হব জানি না, ব্যবস্থা তোমার, আমার চেষ্টা আমার ইরাদা। আয় আল্লাহ, নদী পার হতে চাই, কেমন করে পার করবা জানি না মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর ওলিরা চাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। তিনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যার হাত উঠাইতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। আল্লাহর ওলি শাহজালাল মুজরুদ্দি আমনি হাত বাড়ালেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মালিক জানায় দিলেন, অন্তরে ইলহাম করলেন, বন্ধু আমার, তুমি এইবার তোমার যায় নামাজটা নদীতে বিছায় দাও। যারা আল্লাহর ওলি তারা সবাই আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থই হলো বন্ধু, ওলি শব্দের অর্থই হলো বন্ধু, এর বহু বচন হলো আউলিয়া। তাদের প্রসঙ্গেই আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের জীবনের যত সমস্যা, সবগুলি সমস্যার সমাধানের জিম্মাদার আমি আল্লাহ। অতএব তাদের জীবনে কোনো সমস্যা নাই, তাদের কোনো ভয়ভীতিও নাই। যত ভয় সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ। যদি তুমি ওলি হতে পারো, যদি তুমি ওলি হতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।